ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানায় দেয়, যদি কোনো বান্দা বান্দি নবীকে মোহাব্বত করে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ওই বান্দা বান্দিরে দুনিয়ার কেউ ভালোবাসুক আর না বাসুক, একজন ভালোবাসে, তিনি কে? আর আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার হাবিবকে ভালোবাসবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলতেছেন, আমি যারে ভালোবাসবো, শুধু ভালোবাসার মধ্যেই শেষ নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলতেছেন, আমার হাবিবরে যে মোহাব্বত করলো, আমি আল্লাহ তারে মোহাব্বত করব, শুধু ভালোবাসবো এ কথা বলেই শেষ নয়। আল্লাহ বলেন, যাকে আমি ভালোবেসে ফেলবো হাবিবের কারণে, আল্লাহ বলেন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মুছে দিব। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য শুধু মায়ার নবীকে ভালোবাসলেই চলবে না, নবীর পরিবার পরিজন যারা ছিল তাদের সকলকে ভালোবাসা লাগবে কি লাগবে না? ও দোস্ত আহবাব, মায়া নবী রহমাতাল লিল আলামিনকে ভালোবেসেছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক নেই? মায়া নবী যখন কোনো কিছুই ছিল না, মক্কার জমিনের মধ্যে হযরতে খাদিজার মতো সম্পদওয়ালা কেউ ছিল না, ওই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মায়া নবী যখন বিবাহ হয়, মায়া নবী রাহমাতাল লিল আলামিন অনেকটা সময় কিছু জায়গার মধ্যে বসে একা একা কি জন্য চিন্তা করতেন। খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি? আপনাকে কয়েকটা দিন দেখতেছি, আপনি কেমন যেন মন মরা মন মরা। মায়া নবী ডাক দিয়া কয়, ও খাদিজা, না না না, তুমি তো আমাকে অন্তর দিয়া মোহাব্বত করো। ও খাদিজা, না না, কিন্তু তুমি তো ধনাঢ্য ব্যক্তি, অনেকে মক্কার কাফের মুশরিকরা কানা ঘোষা করে যে মুহাম্মদ খাদিজার সম্পদের লোভে পইরা খাদিজারে বিবাহ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবর দাঁড়ান, আপনি চিন্তা করিয়েন না। আবু জাহেল, উতবা, সাইবা তাদেরকে ডাইকে এক মজমার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলতেছে, এই সম্পদের কথা তোমরা নাকি আমার স্বামীকে বইলা বইলা তাকে ব্যঙ্গ করো। শোনো শোনো, মুহাম্মদ সম্পদের লোভে আমাকে বিবাহ করে নাই, বরঞ্চ আমি মুহাম্মদের গুণে রূপে পাগল হইয়া মুহাম্মদকে বিবাহ করেছি। শোনো শোনো, যে সম্পদের তোমরা কথা বলতেছো, আজকে থেকে সমস্ত সম্পদগুলা আমি আমার স্বামী অর্থাৎ আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে পেশ করে দিলাম, তার হাতে পেশ করে দিলাম। আজকে থেকে সমস্ত সম্পদগুলা আমি মুহাম্মদের দ্বীনের দাওয়াতের জন্য দান করে দিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়া নবীকে এতটা মুহাব্বত করত, মায়া করত রে বাপ, সমস্ত সম্পদ ছেড়ে দিল, মুহাম্মদের অভাবী সংসারে চলে আসলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ মুহূর্তে একদিন তিনি ঘরের মধ্যে বৈশা বৈশা অজরে কান্না করতে লাগলেন। মায়া নবী রহমাতাল লিল আলামিন বাইরে ছিলেন, ঘরের মধ্যে ফাতেমা আয়েশা দেখে আম্মাজান কান্না করতেছে। খাদিজাকে ফাতেমা বলতেছে, ও মা, আপনি কেন কান্না করেন গো? ও মা, আপনি কান্না থামান। খাদিজা চোখের পানি বন্ধ করে না। এদিক দিয়া ফাতেমা চিন্তা করলো, না না না, আমার আম্মাজানের চোখের পানি সাধারণ কোনো পানি নয়, আমার আম্মাজানের পানি আমি ফাতেমা বন্ধ করতে পারবো না। দৌড়াইয়া দিয়া বিশ্ব নবীর দরবারে হাজির, ডাক দিয়া কয়, ও আব্বাজান, ঘরের মধ্যে আম্মাজান বসে বসে কান্না করতেছে।
আম্মাজানের এমন কান্না তা দেখলাম, আমার ফাতেমার পক্ষে মায়ের কান্না বন্ধ করা সম্ভব নয়। আব্বাজান, আজকে যদি আমার মা খাদিজার চোখের পানি কেউ বন্ধ করতে পারে, একমাত্র আপনি পারবেন। একটু দৌড়াইয়া যাও, আমার মায়ের চোখের পানি আমার সহ্য হয় না। আল্লাহু আকবার। ও দুস্তরে আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া যায়া খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে বলতেছে, ও খাদিজা, তুমি অঝরে কেন কান্না করতেছো? খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন পূর্বে আপনি আলোচনা করেছিলেন, আমাকে জানাইছিলেন, এরে খাদিজা, মানুষ মৃত্যুর পরে কোথায় যায় তোমার খবর আসেনি? মানুষকে, মুসলমানদেরকে কবরে রাখা হয়। মুসলমান যদি গুনাহগার হয়, এই কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করে, কবরের মাটি তাকে এক পাশ থেকে আরেক পাশে চাপ দিয়া শরীরের হাড়গুলোকে একত্র করে ফেলে, জাহান্নামের আগুন দিয়া কবরটা ভরিয়া দেয়, সাপ বিচ্ছু দিয়া কবরটা ভরিয়া দেয়। ওগো আল্লাহর পয়গম্বর, ওই কবরের চিন্তায় আমি পেরেশান। আমি খাদিজা কবরের চিন্তা করে করে চোখে পানি রাখতে পারি না গো স্বামী। ও প্রাণের স্বামী, আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না, আপনার সেবাটাও ঠিক মতো আমি করতে পারলাম না। কাল কিয়ামতের ময়দানে আপনি আমারে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করাইয়া দিয়েন না গো স্বামী। যদি কোনো অন্যায় করে ফেলে থাকি, আমার মৃত্যু আসার আগে আগে আপনি খাদিজারে মাফ করিয়া দেন। মায়া নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়ে, খাদিজা, না না না, তুমি এমন কি কথা বললা? না না না, তুমি আমারে কই কষ্ট দিলা, কিন্তু আমি স্বামী হিসাবে খাদিজা তোমার একটু শান্তির ব্যবস্থা করে দিতে পারি নাই। আমি নবীর মা নাই, বাবা নাই, দাদার কুলে লালিত পালিত হয়েছিলাম, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দাদা চলে যাওয়ার পর চাচার কাছে লালিত পালিত হইলাম। আমার অভিভাবক বলতে আমার চাচা ছাড়া আর কেউ ছিল না, আমার মা বাবা কেউ ছিল না। আমার কষ্টের সময় খাদিজা তুমি আমার পাশে ছিল। তুমি মক্কার সবচাইতে দৌর্ণাঢ্য মহিলা ছিলা। আমি নবীর ভালোবাসায়, নবীর প্রেমের মালা গলায় দিয়া, এ খাদিজা, তোমার সমস্ত সম্পদগুলা তুমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলা। এ খাদিজা, তোমার সম্পদ চলে যাওয়ার পর সে আবি তালেবের জেলখানার মধ্যে 3টা বছর আমাকে বন্দী করে রাখছে। ওই সে আবি তালেবের মধ্যে তুমিও আমার সঙ্গে কষ্টের জীবন কাটাইছ। মাঠের ক্ষুধার জ্বালায় মাঠের ঘাস কামড়ায় কামড়ায় খাইছো। ও খাদিজা, আমি নবী তোমাকে ভালো একটা সুখের ব্যবস্থা করে দিতে পারি নাই, আমি স্বামী হিসেবে তোমার কষ্ট দূর করতে পারি নাই। ও খাদিজা, না না না, তুমি এ কথা বলিও না। তুমি তো ওই খাদিজা, 40 দিন পর্যন্ত হেরা গুহার মধ্যে আমি অবস্থান করেছিলাম। ওই 40টা দিন পর্যন্ত এ খাদিজা তুমি কষ্ট করে করে পাহাড়ের চূড়া বেয়ে হেরায় গুহা আমাকে 40টা দিন খাবার দিয়ে আসছিল। তুমি সাধারণ কোন মহিলা নও। এ খাদিজা, তুমি কি জানোনি 40তম দিনে যখন তুমি আমার জন্য খাবার নিয়ে আসতেছিলা, পাহাড়ে উঠার জন্য তুমি যখন তোমার কোমরকে কাপড় বাইদা শক্ত করতেছিলা, আমার সঙ্গে ওই দিন জিব্রাইল বসা ছিল। জিব্রাইল আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেরা গুহা এই জায়গার মধ্যে 2 জন বসতে পারিস, 3য় জন বসা সম্ভব হবে না, আমি চলে যাই। মায়া নবী ডাক দিয়া কয়, এ জিব্রাইল, আমরা তো এখানে 2 জন লোক, তুমি 3 জন কই দেখো। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো খবর নাই,
পাহাড় থেকে নিচে তাকায় দেখেন আপনার বিবি খাদিজা আপনার খাবার নিয়ে পাহাড়ের দিকে উঠতেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ও দোস্ত আহবাব, হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাহাড়ের দিকে উঠতেছে, আল্লাহর পয়গম্বর কি জিবরাইল একটা সুসংবাদ দিয়া যায়। জিবরাইল ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা আপনার কাছে আসতেছে, খাদিজাকে সুসংবাদ দিবেন। খাদিজাকে সুসংবাদ দিবেন এই জন্য যে খাদিজা যখন আপনার কাছে আসবে, খাদিজারে জানাই দিবেন আল্লাহ তার জন্য 2টা হাদিয়া পাঠাইছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 2টা হাদিয়া পাঠাইছে। ও আম্মা জানেরা, পর্দার আলের মায়েরা, একটু মন লাগাইয়া কানটা লাগাইয়া শোনেন। যদি খাদিজার জীবনী নিজের মধ্যে ফিট করতে পারেন, আপনার জিন্দেগিটারে চমকাই দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি খাদিজার অনুসরণ করতে পারেন, আপনার সংসারটাকে সুখময় শান্তিময় একজন করে দিবে। তিনি কে? ও দোস্ত আহবাব, হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওগো নবী 2টা সংবাদ দিবেন। একটা সংবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা জিবরাইল আমিন আপনার কাছে আসছে, খাদিজারে জানাই দিবেন জিবরাইলের পক্ষ থেকে আমি জিবরাইল খাদিজাকে সালাম জানাইলাম। আল্লাহু আকবার। আর বলবেন আরশে আজিমের মালিক আল্লাহ খাদিজার প্রেম ভালোবাসায়, স্বামীর প্রতি নবীর প্রতি মহাব্বতে আল্লাহ খুশি হইয়া স্বয়ং আল্লাহ নিজে খাদিজার নাম দইরা সালাম জানাইছে। ও দোস্ত আহবাব, আরেকটা সুসংবাদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে, যেই হাবিবকে আমি আল্লাহ মহব্বত করি, এই হাবিবের জন্য খাদিজা ঘর ছাড়লো, সম্পদ ছাড়লো, মায়ার নবীর সঙ্গে কষ্টের জীবন কাটাইলো। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানাই দিয়েছে, এই খাদিজার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানায় দিবেন। কোন আল্লাহু আকবার। ওই খাদিজা রাসূলের কাছে 3টা আবদার করে মৃত্যুর আগে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুনিয়া থেকে বিদায় নিব, তবে আপনার কাছে আমার 3টা জিনিস চাওয়া আছে। কয়টা জিনিস? 1 নম্বর চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, কাফন পরিধান করানোর পর নবী আপনি নিজে আমার জানাজার নামাজ পড়বেন, নিজে আপনি জানাজার নামাজ পড়াইবেন। 2 নম্বর কথা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব আমাকে কোনো কাফনের কাপড় পরাইয়া দিয়েন না, আপনার গায়ের একটা জুব্বা মোবারক আমি খাদিজারে পরাইয়া দাফন দিয়েন। আল্লাহু আকবার। 3 নম্বর, আমি খাদিজাকে কবরে রাখার আগে আপনি নিজে নাইমা আমি খাদিজাকে কবরের মধ্যে রাখবেন, এবং সর্বশেষ যখন মানুষ কবর দিয়া এক এক করে সবাই চলে যাবে, আপনি কিন্তু আমার কবরের পাশ থেকে যাইবেন না। আমার কবরের পাশে দাঁড়ায়া ওই মুনকার নকিরের 3 সওয়াল নবী আপনি স্বয়ং নিজে দিয়া তারপরে যাইবেন। ও দোস্ত আহবাব, মেহমান চলে আসছে, আমার বয়ান ছেড়ে দেওয়া লাগবে, তবে শেষ সময়ে সংক্ষিপ্ত ঘটনাটা বলে দিয়ে যাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে জিজ্ঞাসা করলেন, এই কথাগুলো তুমি কেন বললা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কবর খুবই ভয়ঙ্কর জায়গা, ওই কবরে কোনো সঙ্গী নাই, সাথী নাই, সাহায্যকারী নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নামাজের জানাজার ইমামতি করবেন, কারণ যেই জানাজা নামাজের ইমামতি রাসূল করে ওই মুর্দারের কোনো ভয় নাই। ঠিক কিনা? ও দোস্ত আহবাব, ও খাদিজা, তোমার দ্বিতীয় প্রশ্নটা বলো, তুমি কেন জুব্বার কথা বললা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার গায়ের মধ্যে মশা পোকামাকড় বসা পর্যন্ত আল্লাহ হারাম ঘোষণা করেছে। যেই নবীর সোয়া জুব্বা মুবারক পাইছে, যেই জুব্বা নবীর গায়ের মধ্যে স্পর্শ করছে, ওই জুব্বা পরিধান করিয়া যদি কাফনের কাফন বানাই আমার কবরে দেন,
আমি আল্লাহর কসম করে বলতে পারি যে জুব্বাটা খাদিজার গায়ের মধ্যে থাকবে, ওই জুব্বাওয়ালা লাশটাকে কবরের মাটি খারাপ ব্যবহার করতে পারবে না, ঠিক কিনা? ও খাদিজা, ঠিক আছে বুঝলাম, তোমার তৃতীয় যে প্রশ্নটা আবদারটা ছিল আমি নবী যেন মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেয়া যায়, ঘটনা কি? ডাক দেয়া বলতেছে, ওগো মায়ের নবী, শুনেছি কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবর থেকে যে ছাড় পাওয়া যাইবে তার সমস্ত রাস্তাগুলো আল্লাহ সহজ করে দিবে। আর এই রাস্তা সহজ করার জন্য তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আমার খাদিজার খুব ভয় হয়, আমি যদি ওই দিন তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারি গো নবী, কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য বলছি সবাই যখন চলে যাবে, আপনি তো শুধু মাটির উপরের মানুষের জন্য নবী নয়, আপনি দুনিয়া ও আখিরাত উভয় জাহানের সমস্ত মাখলুকাতের নবী। আপনি সব জানেন, সব শুনেন। আমার কবরের পাশে দাঁড়াইয়া ওই মুনকার নাকিরের প্রশ্নের উত্তর না দিয়ে আপনি যাবেন না। মায়ার নবী সমস্ত কাজগুলা করার পর যখন সমস্ত মানুষগুলোকে খাদিজাকে কবর দিয়ে ছইলা যায়, মায়ার নবী কবরের পাশ থেকে সরে না। জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা খবর পাঠায় দেয়, ও জিব্রাইল, আমার হাবিব কেন গো খাদিজার কবরের পাশ থেকে দূরে সরে না? কি ব্যাপার, আমার হাবিব খাদিজার কবরের পাশে কেন দাঁড়ায় রইল? মায়ার নবীকে জিব্রাইল আমিন জিজ্ঞাসা করে, এ আল্লাহর পয়গম্বর, আপনি কেন কবরের পাশ থেকে যান না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমিনকে বলে, ও জিব্রাইল ভাই, আমি তো আমার বিবির সঙ্গে এই ওয়াদা দিয়েছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর পাঠায় দে, হাবিব, যেই খাদিজা আপনার ভালোবাসায় আপনার প্রেমের মালা গলায় দিয়ে খাদিজা সব ছাইরা দিল, আপনার জন্য এত কষ্ট মুজাহাদা করলো, আমি আল্লাহ বুঝি খাদিজাকে ভুলে যাইতে পারি না? না না না, ও আল্লাহর পয়গম্বর, আমার হাবিব, আপনার খাদিজার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাদিজার পক্ষ থেকে খাদিজার কবরের 3 প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও দুস্থ আহবাব, ও পর্দার আলের মায়েরা, আপনারা যদি খাদিজার প্রেম অনুসরণ করতে পারেন, খাদিজার সাংসারিক জীবন অনুসরণ ফলো করতে পারেন, তাহলে আপনাদের জীবনটাও আল্লাহ তাআলা জান্নাতি সাজ দিয়া সাজাই দিবে। বলেন ঠিক কি না? দোস্ত আহবাব, মেহমান চলে আসছে, হযরতকে বসায় রাইখা আমি লম্বা আলোচনা করে, এটা একটা বেয়াদবি। হুজুর যখন চলে আসছে, যতটুকু বললাম, আল্লাহ যদি ভবিষ্যতে সুযোগ দেয় আরো বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করো, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।